ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াশ শাফঈর এক তরজমা জোড়, ওয়াল ওয়াতরি মানে এক তরজমা কি বেজোড়। আল্লাহ তাআলা পৃথিবীর সবগুলোকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। রব বলেন সারা পৃথিবীর সবগুলোকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি, যুগল যুগল বানিয়েছি, শুধু আমি রয়ে গেছি একা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে যত সিফাত আছে, যত গুণ আছে, সবগুলো জোড়ায় জোড়ায়। যেমন ধরেন একজনের ইলম আছে, তা আবার জাহালত আছে, একজনের অসুখ আছে, তা আবার সুখ আছে, একজনের আকল আছে, তা আবার বেবুজিও আছে। এরকম সব জিনিস আল্লাহ তাআলা, একজনের কুওয়াত আছে, এর বিপরীতে দৌড় আছে, একজনের ইজ্জ আছে, এর বিপরীতে জিল্লত আছে। লেকিন রব্বুল আলামিন একমাত্র জাত, যার কোনো জোড়া জোড়া সিফাত নাই। তার ইজ্জ আছে তো জিল্লত নাই, তার কালাম আছে সাম নাই, তার সামা আছে বধিরতা নাই। সুবহানাল্লাহ। যেই কোনো গুণ আপনি কল্পনা করবেন, এটার বিপরীতটা আল্লাহর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে, আমি জোড়গুলোর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম খেয়ে বলছি। রাত যখন ধীরে 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 চলে যায়, ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাত যখন ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে কি কেন এই পাঁচটা বস্তুর কসম করেন? আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন এই পাঁচ বস্তু যেমন তোমার সামনে জীবনের সব সময় তুমি দেখো, তুমি প্রতিদিনের ফজর বেলা দেখো, তুমি প্রতি বছরের 10 রাত দেখো, তুমি প্রতি বছরের 10 দিন দেখো, তুমি বেজরও দেখো, জোরও দেখো, তুমি প্রতিটা রাত্রিও দেখো। এটা যেমন তোমার চোখে দেখা বাস্তব, কবর আর হাসর আর মিজান আর ফুলসিরাত তোমার চোখে না দেখা, এটাও বাস্তব। কি হয়? বাস্তবগুলো বলে বলে আমাকে অবাস্তবতার ইয়াকিন জ্বালাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বাস্তব বলে বলে আমাকে অবাস্তবগুলোর কি, যেগুলো আমি দেখি না সেগুলোর কি, শাহেদ বলে বলে যেগুলো গায়েব, এগুলোর উপর ইয়াকিন দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আমি যে পাঁচটা কথা বলেছি, এটা কি বিবেকবানদের বিবেককে একটু নাড়া দেয় না? এটা কি নাড়া দেয় না? তোমার ফজর যেমন প্রতিদিন ঘুরে 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 ফজর আসে, প্রতি বছর ঘুরে ঘুরে 10 রাত আসে, আবার ঘুরে ঘুরে 10 রাত আসে, চোখে দেখা যেমন সবগুলো জোড়ার বেজর, সবগুলো জোড়ার বেজর। এটা যেমন তুমি দেখো, কেউ কেউ বলেন জোড় মানে হলো ফজরের নামাজ হলো জোড়, জোহরের নামাজ হলো জোড়, আসরের নামাজ হলো জোড়, এশার নামাজ হলো জোড়, মাগরিবের নামাজ বাজর। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কি? আগেই তো বলছিলাম না, কসমের মধ্যে উলঝে গেলে মাকসামালায় থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে বড় বড় চিন্তার বিষয়। সুবহানাল্লাহ। এবার রব্বে কারীম বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। رب العالمين বলেন আপনার কাছে কি কওমে আদের খবর আসেনি? আপনার কাছে কি কওমে আদের খবর আসেনি? আপনার কাছে কি এরাম গোত্রের খবর আসেনি? এরা কেমন ছিল? এরা পৃথিবীতে এদের চেয়ে শক্তিধর কাউকে আমি বানাই নাই, এরা ছিল এক একটা খুঁটির মতো, এক একটা স্তম্ভের মতো। এরা পাহাড়ের ভিতরে ওয়াসামুদা, আর সামুদ জাতির কথা কি আপনার কাছে আসে নাই? আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাহাড়ের ভিতরে কেটে কেটে ঘর বানাতো। আমার দু চোখে আমি এই কাটাঘর দেখছি, কাটাঘর আমি দু চোখে দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের ওই ঘর আমি দেখছি, যেই ঘরে মূসা আলাইহিস সালাম ছিলেন। পাহাড়ের নিচে পাহাড়, কত উঁচু পাহাড়, এটার ভিতরে কাটলেন কিভাবে? কেটে 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 ঘর বানিয়েছেন আর কুটিও বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি আদ গোত্রের কথা জানেন না? আপনি কি এরাম গোত্রের কথা জানেন না? আপনি কি সামুদ গোত্রের কথা জানেন না? এদেরকে আমি পৃথিবীতে এত শক্তি দিয়েছিলাম, এদের থেকে শক্তিধর কোনো মাখলুক আমি বানাই নাই, এদের থেকে কোনো শক্তিশালী কোনো জাতি আমি বানাই নাই। আপনি কি জানেন না ফেরাউনের কথা? কি আপনি জানেন না? ফেরাউন ছিল তিলকওয়ালা, ফেরাউন ছিল পেরেক, জলি
ফেরাউন ছিল প্যারেকওয়ালা। ফেরাউন যার উপরে নারাজ হয়ে যেত, ফেরাউন তাকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে চিৎ করে শোয়া দিত, 4টা পাথরের মধ্যে 4টা হাত পাগুলো পেরেক দিয়ে ঠুকে দিত, এরপরে রোদ্রের মধ্যে ফেলে দিত, এরপরে তাকে হত্যা করত। আল্লাহ তাআলা বলেন এরা পৃথিবীতে কি পরিমাণ অশান্তি আর কি পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল। এই 3 দলের কথা আল্লাহ তাআলা বলেন, কওমে আদের কথা, কওমে সামুদের কথা আর ফেরাউনের কথা। আল্লাহ তাআলা বলেন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ তক আমি রব্বে কারীম ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি এদের উপরে আযাবের চাবুক কষায়া কষায়া লাগায়া দিছি। কি লাগায়া দিছি? আযাবের চাবুক লাগায়া দিছি, আযাবের চাবুক লাগায়া দিছি। নিশ্চিহ্ন করে দিয়েছি পৃথিবী থেকে আদ জাতিকে, নিশ্চিহ্ন করে দিয়েছি এরাম গোত্রকে, নিশ্চিহ্ন করে দিয়েছি সামুদ জাতিকে, নিশ্চিহ্ন করে দিয়েছি আমি ফিরআউনকে, নিশ্চিহ্ন করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন এরা ভেবেছে এরা জীবনে কখনো ধ্বংস হবে না, এরা ভেবেছে এদের কোনো রব নাই, এরা ভেবেছে আসমানে কোনো ক্ষমতা নাই, এরা ভেবেছে সমস্ত ক্ষমতা তাদের, এরা ভেবেছে ধন সম্পদের ঐশ্বর্যেরা পাগল হয়ে গেছে, ধন সম্পদের ঐশ্বর্যে পাগল হয়ে গেছে, এরা সৈন্য সামন্তে পাগল হয়ে গেছে। রব্বে কারীম বলেন এরা যখন বিশৃঙ্খলার সীমা ছাড়িয়ে দিয়েছে, আমিও বেত লাগাবার সীমা ছাড়াইয়া দিলাম। কি হয় সবগুলো তর্জমা করতে গেলে আমার দেরি হবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, সারা পৃথিবীর ইতিহাসে যেই গাদ্দারি করেছে রব্বে কারীম তার উপরে আযাবের চাবুক কষে মেরে দিয়েছে। ফাসাব্বা, সাব্বা মানে ঢেলে দেওয়া, সাব্বা মানে ঢেলে দেওয়া, আন্না সাবাবনাল মা সাব্বা, সাব্বা মানে ঢেলে দেওয়া, আযাবের চাবুক ঢেলে দিয়েছি। স্বাভাবিকভাবে চাবুক ঢেলে দেয় না, স্বাভাবিকভাবে চাবুক মারে, চাবুকের বেলায় বেলা জরাবা সাব্বা বলে না, লেকিন আল্লাহ তাআলা বলেন আযাবের চাবুক আমি এদেরকে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়া কেন বলেছেন? ঢেলে দেওয়া এমন ঢেলে দেওয়া, তরল পদার্থ যদি কারোর মাথায় ঢেলে দেয় সারা গায়ে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমি আযাবকে এভাবে মেরে দিয়েছি, এদের শুরু থেকে শেষ পর্যন্ত এই জাতির একজনকে আর আমি ছেড়ে দেই নাই। আল্লাহ, কি ভাই এই আল্লাহ এখনো আছে না? নাই আছে। এজন্য আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন আমি 5টা জিনিসের কসম খেয়ে বলছি, আমি ফজরের কসম খেয়ে বলি, আমি ওয়াল্লাহি গ্রামের 10 রাতের কসম খেয়ে বলি, এরপরে কি সাহায্য করো, আমি জোরের কসম খেয়ে বলি, আমি বেজরের কসম খেয়ে বলি, আমি রাত্রির কসম খেয়ে বলি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সারা দুনিয়ার সমস্ত নাফরমানদের মোকাবেলায় আমি এদের দিকে ওত পেতে তাকিয়ে আছি। সারা দুনিয়ার সমস্ত মুমিনদের মোকাবেলায় মুমিনদের জন্য আমি ওত পেতে তাকিয়ে আছি। মুমিনরা তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি ওত পেতে পেতে দেখি তোমরা কি করো, আর বেঈমান আর জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি ওত পেতে দেখি ওরা কি করে। আল্লাহ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এটা কি মানসুখ হয়ে গেছে নাকি? এই আয়াত কি রহিত হয়ে গেছে না এখনো আছে? তাহলে এখনো এই মুহূর্তেও কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ? জোরে বলেন, বলেন নিশ্চয়ই তোমার রব উত পেতে আছে, নিশ্চয়ই তোমার রব কি? আবার বলেন তোমার রব কি? উত পেতে আছে, তোমার রব ধরার অপেক্ষায় আছে। আল্লাহ, বেঈমানকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে, জালেমকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে, খুনিকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে, হ্যাঁ ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা আছে। সুবহানাল্লাহ, ইহুদিদেরকে পৃথিবী থেকে কি ইনশাআল্লাহ অচিরেই পৃথিবীতে একদিন আসবে, অচিরেই পৃথিবীতে একদিন আসবে। এমন কোনো ঘর হবে না যে কাঁচা পাকা ঘর হবে না যেই ঘরে দিন পুষবে না, সারা পৃথিবীতে একজন বেঈমানও থাকবে না, অচিরেই আসবে। বলেন না ইনশাআল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মুমিনকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি, বেঈমানকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি, নামাজিকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি, বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ, এই আয়াতে কারিমা কেউ কেউ বলেন ওই 5 কসমের মাকসাম আলাইহি, আল্লাহ কসম খেয়ে বলেন আমি অপেক্ষা আছি। আমি কি আছি? তাহলে কার কার জন্য অপেক্ষা আছেন? সকলের জন্য। জোরে বলেন সবার জন্য। হ্যাঁ, সবার জন্য। এজন্য এই কথা আমি বারবার বলছি আপনাদেরকে, রব ছাড় দেন ছেড়ে দেন না। বলেন 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 বলেন, ছাড় দেন ছেড়ে দেন। কার কার বেলায়? কার কার বেলায় কি দেন? রব ছাড় দেন ছেড়ে দেন না। এরপরে আল্লাহ তাআলা
কতগুলো সিফাতের কথা বলছেন, জাহান্নামীদের কতগুলো দোষের কথা বলছেন। এই কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয় আগামীকাল হবে ইনশাআল্লাহ। ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরে, পাঁচটা কসমকে হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, এরপরে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আগামীকালকে ইনশাআল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু ইনশাআল্লাহ আসবেন তো ইনশাআল্লাহ।